হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো এখন দেখো সকাল সকাল উঠে এখন মাম্মামকে পড়াচ্ছে জামা ওদিকে। আর মাম্মাম কালকে না, এখন প্রায় দেখি হয় ওর বাবার পিঠের তলায় রাত্রেবেলা শুতে শুতে চলে আসে, নয়তো আমার পিঠের তলায় চলে আসে। আর এসে ওয়াল ক্লথের ক্যাথায় তো হিসু করে না, করে আমাদের গায়ের মধ্যে। আমাকে মাঝরাতে উঠে উঠে আবার জামা কাপড় ছাড়তে হয়, ওর বাবাকেও তাই করতে হয়। তো আজকে আমাকেই ভিজিয়েছিল। কি হয়েছে? কি বল, বলবি তো কি করব? কি করবি বল, মুখে কথা বল। কি বল, বলবি না তো? কি বলছিস? তো এখন দেখো কত বায়না হয়ে টয়ে এখন ওর বাবার কোলে উঠেছে। আর এদিকে আমি এখন বিছানাপত্র ঝেড়ে নিচ্ছি, এদিকে ঘর ঝাড় দেবো, ওদিকে আজকে অনেক কাজ আছে। আর উঠেছি অনেক দেরিতে, মানে কালকে জানি না মাম্মামও একটানা ঘুমিয়েছে, জ্বালায়নি সারা রাতেও। একবার উঠেছিল শুধু হিসু করেছিল বলে, তাও ওঠেনি। আমি হট করে দেখছি আমার নাইটি ভেজা কেন, পরে দেখছি যে মাম্মাম তো হিসু করেছে, বুঝতেই পেরেছি। দেখছি ওর বালিশ টালিশ সব ভিজে গেছে। তো হিসু তোর পিঠ পর্যন্ত গেঞ্জি ভিজে গেছে, কারণ ক্যাথাটা এরম শুয়েছে এমনভাবে, ক্যাথাটা ঠেলতে ঠেলতে ক্যাথা চলে গেছে নিচে। আর শুধু ওয়াল ক্লথটার ওপরে শুয়েছিল। আর যে ওদিকে একটুখানি সকালবেলায় উঠে ঝগড়া করে নিলাম, ঝগড়া না, কিছু একটা কথা জোর জার করে বললাম, বলে যাই হোক ওরা দুজনা চলে গেল এখন নিচে। আর আমি চলে এসেছি ছাদে। কালকে হয়েছে বিকেলবেলায় খুব ঝড়। তো ঝড় যেহেতু হয়েছে, সারা ছাদের নোংরা এই ছাদটা চলে আসে, ওই দিক থেকে ওই দিকের হাওয়াটা দেয়, আর এইদিকে সব চলে আসে। আমার ঘর দুয়ার ভরে যায় একদম ধুলোয়, কিচ্ছু মানে পা কিচকিচ কিচকিচ করে। ঝড়ের পরে তো ঘর দুয়ার সব ঝাড় দিয়েছিলাম, তাই ভাবলাম ছাদটাও একটু ঝাড় দিয়ে নিই। মাম্মাম তো নয় ছাদে আসবে বারবার, আর ওকে তো আটকানো অসম্ভব ব্যাপার ছাদে আসা থেকে। আর এখন যেহেতু ওপরে নেই, তাই ভাবলাম যে ও যখন নিচে গেছে তাড়াতাড়ি করে চলো আমি তাহলে কাজটা করেই নিই, ছাদটা ঝাড় দিয়েও নিই, যতটা পারি করে নিই। তারপরে ও আসলে তো আবার ওকে খাওয়ানো দাওয়ানো আছে। তো ও এখন গেছে নিচে, যেহেতু কাকা চোখ কাটিয়েছে, মানে চোখ অপারেশন করেছে, তো কাকা বাড়িতেই আছে। আর ঘুম থেকে উঠলেই কাকা যেই আওয়াজ পায় যে উঠে গেছে, দাদু দাদু করে চেঁচাতে থাকে। আর দাদু এদিকে কোনো দিকে না তাকিয়ে দৌড়ায়। আর ওদিকে দেখেছো কী সুন্দর হাওয়া হচ্ছে, ওই গাছটা কী সুন্দর নড়ছে। সকালবেলায় বেশ সুন্দর হাওয়া হচ্ছিল, তো কাজ করতেও বেশ ভালোই লাগছিল। যদিও খুব একটা গরমই লাগছিল, খুব একটাও যে হাওয়া দিচ্ছে এমনও না। তো আমি এখন চলে যাব নিচে। আর দেখো নিচে চলে এসেছি, এসে এখন সোফার চাদরগুলো ঠিক করব। এই চাদরটা আমি দিনে কতবার ঠিক করে জানো, কোনো ঠিক নেই। কারণ মাম্মাম আসবে দৌড় মেরে এসে চাদরের মধ্যে ঢুকে গিয়ে শুয়ে থাকবে, বলবে আমি চাদর গায়ে দিয়ে শুয়ে আছি। তো এখন এই চাদরটাও ঠিক করে নেব, ঘর দুয়ারগুলো ঝাড় দেবো, তারপরে মাম্মামকে আমি খাওয়াবো। মাম্মাম এখনও নিচে আছে, এখনও ওপরে আসেনি। দাদুর সাথে শুনছে চা বিস্কুট খাচ্ছেন মহারানী, তার জন্য ভাবলাম ও যখন দুটো বিস্কুট খাচ্ছেই, তাহলে ও খাক। আর আমি তাই পরেই ওকে খাইয়ে দেবো, একটু যতক্ষণ পারি করে নিই। আর এত নিচে গরম লাগছে, এত গরম লাগছে কি বলবো। যে এখন চলে এসেছি নিচের ঘরে, এখন এই ঘরে দুপুরবেলা যদিও এই ঘরেই শুই, তো ওর জন্যে চাদর টাদরগুলো ভালো করে ঝেড়ে নিলাম, বিছানাটা, এদিকে সোফাটাও ঝেড়ে রাখলাম। মাম্মাম তো এসে উঠবে, আর এদিকে আমি কাজ করছি আর ঘাম মুছছি। আর ওই যে খাটের তলায় একটা কলার কাঁদি দেখতে পাচ্ছ, এটা আমার বাবা গাড়িতে তুলে দিয়েছিল, জানিও না। আমি বাড়ি এসে যখন নামাতে গেলাম ব্যাগপত্র, গিয়ে দেখছি কলার কাঁদি বাবা ঢুকে গিয়েছে কখন। যেহেতু বনু ভালোবাসে, কলা তো দিতেই হবে। আর এই ব্যাগটার মধ্যে দিয়েছে অনেকগুলো আমগুলোর ভাবছি আচার বানাবো, যেহেতু এখন আটি হয়ে গেছে শক্ত।
না কি হলো রাগ হচ্ছে কেন কি হয়েছে কি চলে আসুন সমস্ত কাজ সেরে চলে এসেছি এখন মাম্মামের দুধটা গরম, মানে গরম তো ছিল, ওর বাবা গরম করে ধুয়ে গেছে, ফুটিয়ে গেছে, দেখছি এখনও ঠান্ডা হয়নি। যে উনি চলে এসেছেন মহারানী, এদিকে এসে হিসু করা হয়ে গেছে, প্যান্টটা আবার পাল্টে দিয়েছি। সারাদিনে যে আমি কতবার জামা প্যান্ট পাল্টাই তার কোনো ঠিক ঠিকানা নেই। এদিকে পাল্টাতে থাকি, কাচতে থাকি আর মেলতে থাকি। আমার ওই জমানো অভ্যাসটা নেই যে এক বালতি হবে তারপরে কাচবো, যখন যা হয় তার সাথে সাথে ধুয়ে কেচে দিই। তো এদিকে হচ্ছে এখন দেখো মাম্মামকে খাওয়াতে বসেছি দুধ। কালকে গ্লাসে করে খেয়েছিল, ভাবলাম হয়তো আজকেও খাবে, আমার ভাবনাটাই ভুল আমি জানি যদিও, তবুও নিয়ে বসেছিলাম। তো খেলো না যখন, সিরিঞ্জ দিয়ে খাইয়ে দিলাম। আর এদিকে আমি এক এক করে সমস্ত রান্নাবান্না করে নিচ্ছি, সাথে আমি একটু রান্না করতে করতে একটু নাচও করি, যখন ভালো লাগে না দাঁড়িয়ে থাকি কি করব, তো একটু নাচও করে নিই। ওদিকে আমি আবার চলে গেছিলাম এখন ওই সাইডে। আর এদিকে দেখো সমস্ত ফ্রিজ থেকে সমস্ত সবজি বার করে নিয়ে এসেছি, কারণ কালকে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি রাত্রেবেলায় কেটে রেখে দিই, কারণ সকালবেলায় আমার সময় হয় না, তো ওদিন জন্যেই। আর এদিকে দেখো, এদিকে ডালটা হবে, এদিকে শাক হবে, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে হবে শুক্তো। শুক্তো সব কিছু ভেজে একটুখানি জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি, এগুলো হতে থাকবে। আর ভাত আর শুক্তো হতে হতে আমি চলে আসবো। আর এদিকে টুকটাক চাটনি, ভেন্ডির একটা কী মশলা করেছি, আর ওদিকে কটা ভাত আছে, ওদিকে ডিম হবে, ব্যাস এইগুলো হতে হতে আমি চলে আসবো ওপরে একটু কাজ করে, কারণ এখানে ভাত আর এই হতে হতে দাঁড়িয়ে থেকে আমার কী লাভ, তার থেকে বরঞ্চ ওপরের কিছু কাজ করে চলে আসি। তো এখন চলে যাব ওপরের দিকে, যে ওপরে চলেও এসেছি, এসে ঘর তো ঝাঁট আগেই দিয়ে গেছি, এখন ঘরটা মুছে নেব। আর মাম্মাম হচ্ছে গেছে বৃষ্টি দিদির বাড়ি। তো মাম্মাম এখন যেন একদম বৃষ্টি দিদির বাড়ি যেতে চায় না, কেন জানি না। আগে তো আসতে চাইতো না ওদের বাড়ি থেকে, এখন আবার যেতে চায় না একদম। তো বৃষ্টি জোর করে নিয়ে গেছে কত কিছু ভুলিয়ে টুলিয়ে, চল বনু ম্যাগি খাওয়াবো, এই খাবো। দেখো আবার একটু নেচে নিলাম, দেখেছো আমার কাজ করতে করতে নাচতে খুব ভালো লাগে। তো এখন যাই হোক, এদিকে আমি এখন ঘরটা মুছছি। আর বৃষ্টি তো নিয়ে গেছে অনেকক্ষণই, আজকে দেখছি প্রায় অনেকটা টাইম নিয়ে আছে ওদের বাড়ি, এখনও আসেনি। তো এদিকে ও যখন আসেও নি, আমারও কাজ করতে সুবিধা হচ্ছে, আমিও কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই। ওদিকে আমি আবার ঘরে গেলাম, ওই যে মাম্মামের একটা প্যান্ট আছে ওটা আনতে, আর কতগুলো জামা কাপড় আছে সেগুলোও কেচে নেবো একেবারে। তো এদিকে এখন ঘরটা মুছছি। আর এই ঘরের লাঠিটা জানো তো ছোটো ছিল, মানে খুব একটা ছোটো না, যেরকম আর কি থাকে, তো ওরকম ছিল বলে আমার খুব অসুবিধা হতো। আমি মাঝখান দিয়ে ওরকম মানে ভেঙে ফেলেছিলাম, দিয়ে ভেঙে আমি ওর বাবাকে বললাম তুমি এখান দিয়ে একটা বড় লাঠি ঢুকিয়ে দাও। সে আবার এমন একটা বড় লাঠি ঢুকিয়ে দিয়েছে, সে আর বলতে না। কিন্তু ঢুকিয়ে অসুবিধা হয়নি, ওই লাঠিটা আমার ভালোই হয়েছে, বেশি নিচু হতে হয় না, আর বেশ অনেকটা সোফার তলে খাটের তলে এই ফাঁকায় ফাঁকায় চলে যায়। যদিও আমার খাটের তলা মোছা যায় না, সেই সাইডের এই ফাঁকটা তো মোছা যায়, তো ওইগুলো ভালোই হয়েছে। কেচে নিয়ে চলে আসলাম জামা কাপড়গুলো, এবার সব জামা কাপড়গুলো মেলে দেবো। এখনও মাম্মাম আসেনি, ছাদ দিয়ে একটু মাম্মামকেও দেখে নিলাম, যেহেতু একদম পাশাপাশিই বাড়ি, ওটা আমার আর এক কাকা শ্বশুরের বাড়ি, আর ওটা বৃষ্টি হচ্ছে আমার ননদের মেয়ে, তো এখানেই থাকে। তো দেখলাম ছাদ দিয়ে যে ওরা খেলা করছে, আর হচ্ছে পরে আসবে। এদিকে আমি জামা কাপড়টা কেচে সমস্ত জামা কাপড়গুলো ছাদে মেলে দিচ্ছি। মেলতে মেলতে ভাবছি যে ওদিকে ভাত হয়ে গেছে নাকি ওদিকে কি হয়ে গেল, ওর জন্য আমি যতটা তাড়াতাড়ি করি আরও তাড়াতাড়ি করে নিয়েছি আজকে। তো এখন সমস্ত মরে যাচ্ছি, এত গরম। তো এদিকে কাজ, ঘর মোছা সব কিছু উপরে হয়ে গেছে, শুধু ঠাকুরঘরটা আছে, স্নান করে ঠাকুরঘরটা পরিষ্কার করে পুজো দেবো। বাবা হাঁপিয়ে গেছি, পাচ্ছি না, অন্ধকার দেখছি নিচে এসে, রোদে ছিলাম অনেকক্ষণ। আর এদিকে আমার রান্নাটা হচ্ছে, আগে একটু হাওয়া খেয়ে নিই তারপরে আবার কাজ করব। এদিকে দেখো ডালটা ফুটছে, আর এদিকে আমি পেঁয়াজ ভাজছি, কারণ ওর বাবার জন্য করব সেই ম্যাগি চাউমিন। আর এসে দেখলাম ভাত হয়ে গেছে, শুক্তো হয়ে গেছে, যেরকমভাবে আর কি শুক্তো হয়, তো ওরমভাবে ঠিকঠাক করে রেখে দিলাম। আর এদিকে যে ম্যাগি আর চাউমিন সেদ্ধ করে রেখেছি, দুটো ডিম বার করে নিলাম, আর হচ্ছে ম্যাগির ওপরে দিয়ে রেখেছিলাম মশলাটা। আর এইদিকে আমার এই যে ম্যাগি চাউমিন রেডি। এরমভাবে মাম্মামের বাবা খেতে ভীষণ ভালোবাসে।
কি খেলা? হ্যাঁ, এটা কি খেলা? খেয়ে কাজ নেই? কে দাদুর সাথে খেলে টেলে তো হচ্ছে দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়েছিল। বিকালবেলা ওই যে বাবান দাদা এসছে, ইন্দ্র দাদা এসছে, ওরা এসে নিয়ে গেছে। আর ওই যে আমাকে বলছে আমি বাড়ি যাব না ভেবেছে, আমি ডাকছি। আর ওদিকে দেখো ইন্দ্র দাদার দায়িত্ব দেখেছো, বনুকে ঠিক একটু পরপর জল খাওয়ায়, নিজেরাও খায়, বনুকেও খাওয়ায়। টাকা আমার দিকে, চ পড়তে বসবি, চ টাকা আমার দিকে, পড়তে বসবি, চ। বন্ধ কর, ট্যাপ বন্ধ কর। তাড়াতাড়ি ট্যাপ বন্ধ কর। করেছো? কোথায় বন্ধ হয়েছে? তাড়াতাড়ি ট্যাপ বন্ধ করো। টাকা আমার দিকে, তুই পড়তে বসবি না? বসবি না? আমার দিকে তাকিয়ে বল একবার, কি হলো? আমার দিকে তাকিয়ে বল কথাটা, আমার দিকে তাকা একবার। লড, আজকে তুই খাবি মার, আমার কাছে খাবি মার, দেবো? মারবো কি? এদিকে মাম্মামকে পড়িয়ে টড়িয়ে চলে এসেছি নিচে, একটুখানি পড়েছে, 5 থেকে 7 মিনিট, এর বেশি না। আর এদিকে আমি দেখো তেল আর ওর মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে আলুটা ভালো করে ভেজে ওর মধ্যে ভাত ভেজে নিচ্ছি। আর এই যে ডিমের মামলেট করে নিচ্ছি। এই হচ্ছে আজকে রাতের খাওয়া। অনেক কটা ভাত আছে, তারপরে হচ্ছে রুটিও আছে, ওই জন্য আর কিছু করলাম না। আমি হচ্ছে এই ভাত খাবো, ওর বাবাও বললো আমিও ডিম মানে ভাত ভাজা খাবো আর কি। ডিম মামলেট করে নিচ্ছি। এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি, তোমরা দেখতে থাকো। আর এই হচ্ছে আমার সেই ভাত ভাজার।